প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি হলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য। আর যে বিষয়ের উপর আমি এখন ক্লাস নেব সেটি হলো হিসাব বিজ্ঞান। আর যে অঙ্কটি নিয়ে আলোচনা করব এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 10-11 সেশনে এসেছিল। তো চলুন বন্ধুরা, আমরা অঙ্কটি পড়ে আসি। 31 ডিসেম্বর 2010 স্টোনল্যান্ড কোম্পানির সম্পত্তি 3,500 টাকা এবং শতাধিকার 2,000 টাকা। স্টোনল্যান্ড কোম্পানির 31 ডিসেম্বর 2010 এর দায় টাকায় কত হবে? তো আমরা এটা খুব সহজ একটা অঙ্ক, যদিও আমরা সহজে করতে পারবো। আমরা জানি, দেখেন সমীকরণটা হলো A সমান L প্লাস OE। এই সূত্র দিয়ে দেখেন আমরা তিনটার যে কোনোটি বের করতে পারবো। তো এখানে দেখেন আমাদের মোট সম্পদ 3,500 আমাদের দেওয়া রয়েছে, তাহলে আমরা এখানে 3,500 সম্পদ লিখলাম। আর দেখেন আমাদের মালিকানা সত্ত্ব আমাদের দেওয়া আছে 2,000, তাহলে আমরা এখানে 2,000 টাকা লিখলাম। আর এখানে আমাদের এল এটা দেওয়া নেই, তাহলে আমরা এলটা কিভাবে বের করব? দেখেন এই 2,000 যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে দেখেন 3,500 যেটা ছিল বসে গেল, 2,000 এই পাশে নিয়ে আসলে চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেল, আর এই পাশে আমাদের এল থেকে গেল। তার মানে অতএব এল ইকুয়াল, দেখেন 3,500 থেকে 2,500 বাদ দিলে আমরা এখানে কি পাই? 1,500 পাই। আপনি পরীক্ষার খাতায় এই অঙ্কটি খুব সহজে করবেন। কিভাবে? যে আমাদের সম্পদ থেকে আমরা মালিকানা সত্ত্ব বাদ দিলে দায় পাবো, এবং সম্পদ থেকে দায় বাদ দিলে মালিকানা সত্ত্ব পাবো। আবার দেখেন দায় এবং মালিকানা সত্ত্ব দুইটা যোগ করলে আমরা কি পাবো? মোট সম্পদ পাবো। তাহলে এইটা মাথায় রেখে আপনাকে খুব সহজেই মনের অঙ্কে আপনি যোগ করে ফেলে বা বিয়োগ করবেন, করে আপনি অ্যান্সারটা বসাই দেবেন। মানে অ্যান্সার যেটা আমরা সেটাই সঠিকভাবে আপনি ঘর পূরণ করবেন। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।